প্রথম পালায় এলাম, ওনার গায়ে একটু গা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর এই গালাগালি মানে কি? বিষয় রূপা চাক, সেই চাকের মধ্যে করে খোঁচা মারলে মধু ঝরবে, আর যদি ভীমরুলের চাকে খোঁচা মারে তখন কিন্তু মধু ঝরবে না, তখন হুল ফুটিয়ে দেবে, কামড় খেতে হবে না, কি বলছেন? তাহলে এই বিষয় রূপা চাক, এই চাককে আস্বাদন করার জন্য আপনারা মহামান্য আদালতের মতো জনকোট হয়ে বসে আছেন, নাকি বলছেন? এই পর্যন্ত বলি আমি আমার প্রথম পালা রাখলাম, উনি আসুক, উনি বলুন, যতটুকু সময় নাও দরকার নেই, তারপরে আমি আবার ফিরে আসবো, নাকি বলছেন? ওই আমার তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, নাকি বলছেন? আর না দিলে হবে না, সেই জন্য আপনাদের কাছে আমি বলি, কারণ ওকে তো আমি কত ভালোবাসি আপনারা জানেন, ও আমার ঘরের লোক, আপনজন না। মিষ্টি খেলে যেমন জল তেষ্টা হয়, তেমনি ওর প্রতি আমার তেষ্টা রয়। তাই যাওয়ার সময় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি কথা গো, আমি ভাবের কথা সবার মাঝে বলে যায়, এখন কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। কেমন আজকে পালাটা কেমন হবে জানেন তো? ওনার যুগের মেয়ে ছেলে, আমার যুগের মেয়ে ছেলে, ওনার যুগের মনে কোনো স্বামী, আর আমার যুগের বর্তমানে স্বামী, নাকি বলছেন? ওনার যুগের শাস্ত্র, আমার যুগের শাস্ত্র, ওনার যুগে গ্রন্থ, আমার যুগে তাই, নাকি বলছেন? তাহলে আমি তো বর্তমানের লোক, আজকে চৈতন্য চৈতমিতের মধ্যেখানে সেই জায়গাটা আমার একটুখানি আলোচনা হবে, নাকি বাবা? কেন বলুন দেখিনি? আমরা কলিযুগের মানুষ, কি বলেছে? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। জীবকে চেতন করার জন্য তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নাম ধারণ করলেন। কেন না? সত্যযুগকে ধন্য বলা হয় নাই, ত্রেতাকে ধন্য বলা হয় নাই, দাপরকে ধন্য বলা হয় নাই, কিন্তু কলিযুগে আমার ধন্য বাবা বলা হয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, তবে কেমন করে ধন্য হলো সেই কথাটাই একটুখানি আমি বলতে চাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কেমন ধন্য হলো আমাদের মধ্যেখানে। ধন্যটা কোন জায়গায় আপনারা জানেন? একদিনে কাটুয়ার কাঞ্চন নগরে নিদয়ার ঘাট হয়ে আমার গৌর হরি যে নবদ্বীপ পরিত্যাগ করি কাটোয়ার কাঞ্চনের নগরেতে এলো, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল, মধু নাপিতের কাছে মাতার কেশে মন্ডন করে আমার জীবের দ্বারে দ্বারে গৌর এলো বাবা। একদিন কি করিল হাই রে মরি হাই, নাম যার নারায়ণী বাবা আপনাদের জানাই। 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, ওরে বাল্য বিধবা হয়ে নারায়ণী কাকার ঘরে ছিল। শিবাসের ভাইজি সেজন সবার আছে জানা, আপনাদের কাছে দিয়ে যাই আমি তাহারও ঠিকানা। ননীন পণ্ডিতের মেয়ে নাম নারায়ণী হয়, ওরে বৈকুণ্ঠ রাস্তার স্বামী ছিল মহাশয়। কুমার হট্ট নগরে গেলাম তাহার বলো ছিল, আমি আপনাদের কাছে জানাই কথা আজকে ওরে ভালো। এই বলিয়া কি করিল নারায়ণী হাই, সঙ্গে সঙ্গে একদিন আমার শিবা সঙ্গী নাই।
গৌর হরি নিতে গেল সেবা নারায়ণী কয় ও গো কাকাই আমি তোমার কাছে আজকে বলিয়া জানাই আজ গৌর হরি এলো আমার বলো জানি গো দরজায় ওরে সেবা দিতে হবে আজকে শোনো আমার ঠাই কাকা বলছে সেবা তো কলিতে পরম ধর্ম জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই জগতের মধ্যেখানে তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো মানুষের পাশে দাঁড়াও মানুষের বিপদ আপদ হলে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ো কিন্তু যদি বিপদ থেকে তাকে উদ্ধার না করতে পারো কাউকে বিপদের মুখে ঠেলে দিও না কি বলছেন বলে সেবা দেওয়া একমাত্র ধর্ম এক কাজ করো এমন সময় নারায়ণী বলিতে লাগিল আজকে শুনে চলো বলিতে লাগিল আমার ঘরের মধ্যে তন্ডুলরে নাই জানি ভালো এমন সময় নারায়ণী গো কি কর্ম যে করে সেজন্য গৌর হরি সেবা দেওয়ার জানি বলো তরে আমার নগরে নগরে সেদিন ভিক্ষা করে আনে ওরে ভিক্ষাতে শিক্ষালা বাবা জানেন জ্ঞান জনে এমন সময় নারায়ণী গো হাই রে মরি হাই আমার জীবের দ্বারে দ্বারে দেখো ভিক্ষা করতে যায় জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে সেজন আনে এবার কাকার কাছে দিল আমার তন্ডুল যতনে এমন সময় তন্ডুল দিয়ে কি করিল হাই আবার নারায়ণী সেই সময়ে স্নান করতে যায় এইবার শিবাস দেখো রন্ধন করে গৌর হরিকে জানি আমার সঙ্গে সঙ্গে রন্ধন আমার ব্যঞ্জন রে শুনি রন্ধন করিয়া তারে সেবা দিয়ে দেয় আর গৌর হরি সেবা নিয়ে রাস্তা দিয়ে ভাই আপনারা জানেন এখন আমাদের বর্তমানে খাবার দাবার পরে কেউ দেখবেন কেউ একটু সুপারি খায় কেউ একটু মৌরি খায় কেউ একটু জোয়ান খায় কেউ একটু মুখশুদ্ধি নেয় পান খায় না কি বলছেন এমন সময় তেমনি গৌর হরি করলেন কি সেবা নিয়ে আমার পান দেখো মুখের মধ্যে সেজন্য তো নিল আর এমন সময় পানের চিবা আমার চন্দনরে ভালো পানের বীজ ফেলতে ফেলতে চর্বণ করতে করতে জানি ওরে রাস্তা দিয়ে সেজন আমার চলে গুণমণি এমন সময় নারায়ণী এসে গো কাকার কাছে গায় ও গই আমার কাকা তুমি সময় আমার সবাই পেল প্রসাদ আমি তো পেলাম না কোথায় গেল গৌর হরি আজকে বলো ষোলো আনা শিবাস বলছে নারায়ণী রে ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায় তুই এক কাজ কর তার কাছে আনগা প্রসাদ করি নিবেদন এবার এমন সময় গেল বাবা মনে মতো সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী নারায়ণী গিয়ে গৌর হরির কাছে বলো শুনি দাঁড়াইয়ে পড়িল বলে গৌর হরি শোনো মোর বাণী ওরে সবাইকে তো দিলে প্রসাদ তুমি গুণমণি আমাকে দিলে না প্রসাদ শোনোই আমার ঠাই আমি বঞ্চিত কেন হইলাম বলো তোমারে জানাই গৌর হরি বলে নারায়ণী প্রসাদ আর তো বলো নাই মুখের মধ্যে তাম্বুল্য পাঞ্জে শোনোই আমার ঠাই ওরে সঙ্গে সঙ্গে ছিল একবার ওই দেখো জানি ওই পানের বীজ ফেলতে ফেলতে আজকে এসেছি বলো আমি যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ত করতে পারো ওরে
ধরো তুমি ওগো ধরো। এমন সময় মহাপ্রসাদে বলে ওই না জানি না রে ওলি ওরে বদনেতে নিল তুলে আহা মরি মরি এমন যখন প্রসাদ আমার নিল ওরে হাই ও বাবা রে আপনারা জানেন মহাশয় 1 মাস 2 মাস 3 মাস হলো এবার 4 মাসে 5 মাসে গর্ভ হয়ে গেল পাড়ার যত মেয়েরা কানাকানি করে বলে বিধবা রমণী এর স্বামী নাই গো ঘরে কেমন করে সন্তান দেখো গর্ভে ধারণ করে এই কথা যে বলে দিল তা নাই কথা মোরে এই কথা যখন আমার বলে দিল হাই ওরে সঙ্গে সঙ্গে আপনারা জানেন মহাশয় এই কথাটা শিবাস আঙ্গিনায় চলে গেল শিবাসের কানেই খবর চলে গেল শিবাস বলল এই কলঙ্কিনী আমার কুলে কালি লাগিয়ে দিল দাগ লাগিয়ে দিল যা আর বেঁচে কি বা হবে বলো বেঁচে কি বা হবে বলো ওর মরাই ভালো জানি এমন সময় দরিয়ার কলসি যে নিয়ে নারায়ণী চলে গেল গঙ্গার ঘাটে ধুয়ে আপনারা জানেন এই বর্ধমান জেলায় দেনুরপুশ্রী গ্রাম আছে না হ্যাঁ নাই আছে তো মন্তসর থানার পাশে দেনুরপুশ্রী গ্রাম ওইখান থেকে চলে গেল দাইহাট ধাম মানে দাইহাটের ঘাটে গিয়ে একটা দড়ি কলসি নিয়ে ওই কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় বেঁধে যায় ঝাঁপ দিতে গেল আর গর্ভ থেকে তখন বললো মা তুমি মরো না তুমি মরো না ওমা তুমি মরলে আর আমি বাঁচবো না বলেই বান্দিনীকে আমি শোধ করবো কলিযুগের মধ্যেখানে তুমি ফিরে চলো সেই ছেলে মায়ের ঋণকে শোধ করার জন্য সঙ্গে সঙ্গে কলিযুগের মধ্যেখানে গিয়ে শিবাস আঙ্গিনায় দাঁড়াইলো অদ্বৈত আচার্য গর্ভের মধ্যেখানে কান লাগিয়েছিল জিজ্ঞাসা করলো কে তোমার পিতা কে তোমার গুরু ওই ছেলে সেদিন বলেছিল গর্ভের মধ্যেখানে থেকে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু আমি অজনী সম্ভব এসেছি বিনা রজে বিনা বীর্যে আজকে জন্ম নিয়েছি না কি বলছেন তাহলে আজকে আমাদের কলিযুগের মধ্যেখানে সে মায়ের ঋণটাকে শোধ করে দিয়েছে তাই না দিয়েছে তো তাহলে সেই জন্য তো ধন্য বলেছে কিন্তু আর কোন কলিযুগকে বা সত্যতে তা দাপরকে ধন্য বলা হয় নাই নাকি বাবা এই পর্যন্ত আমার পালা অল্পে অল্পে সারি কারণ উনি আসলে চলে এসেছে করবো না তো দেরি আর বেশি কথাই আমার বলা তো যাবে না এবার কটা কথা করলাম আমি আজ আলোচনা আমার জিজ্ঞাসা নাই প্রশ্ন নয় তোমার কাছে জানতে চাই শোনোই আমার ঠাই তুমি আমার চাইতে কত যুগে বড় হলে মিথ্যা বলি নাই কলিযুগের বয়স কত 4,32,000 বছরটা কি বলছেন হ্যাঁ কি গো হ্যাঁ কি না তাহলে কলির বাবা হচ্ছে দাপর দাপর বাবা হচ্ছে তেতা তেতার বাবা হচ্ছে সত্যযুগ তাহলে বাবার বাবা হলে কে হয় দাদু দাদুর বাবা হলে বড় বাবা বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তখন বহু তার পেড়তে গান নাকি বলছেন তাহলে আমাদের তখন দেখাশোনা হবে না হবে কিন্তু আমার দাদু বা দিদিমা বা ঠাম্মা যা বলুন না কেন একটা বললেই তো হলো কি বলছেন তাহলে আমি আর বেশি কথা বলবো না তাই যাওয়ার সময় তোমার কাছে বললাম শোনো আমি কত যে তোমাকে ছেলে ওই বাবার কোলে গিয়ে বস গাজা কোলে বস গা গোলমাল করিস না আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওই আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
আলোচনা, কত জানাশোনা, কত জিজ্ঞাসা, নাকি বলছেন? কিন্তু কবি গান একটা এমন বাবার নাম বলো না গান, বেদের ছেলে সাত পেলে বাপকে বলে শালা। কবি গান হচ্ছে আমাদের তেমন পালা, বুঝতে পারছেন? এখানে ভাই বোন মা মাসি কেউ কাউকে ছাড়বে না। ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না, ছাড়বে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি কৃষ্ণ মেঘে, যত দেখি কৃষ্ণ মেঘে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, তোমার ওই মুখ দেখি কভু, ওই মুখ দেখি কভু মরিতে পারি, তেমনই পারি আমি বাঁচতে। এ কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। এ কথা তুমি যদি জানতে, ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘের গায়ে বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বছর সাজাইয়া দিল। মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা, আমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো, জীবন বেলার শেষ প্রান্তে। এ কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। এ কথা তুমি যদি জানতে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার দলে এই বাজিয়েটা কত ছেলে মানুষ, আর সঞ্চিতার দলে এই ছেলেটা আই করে ছেলে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, তার দুটো দলের বাজিয়ে কত ছেলে মানুষ দেখেছেন। আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। এ কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আর একবার আমার মায়েরা উলুধ্বনি, আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলতে শুনে, ব্যাস এই পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম।